এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ জেএসসি ও এসএসসির বিশ্বভিত্তিক ফলাফলের উপর 2024 সালে এসএসসি পরীক্ষার ফলাফলটা কিন্তু তৈরি করা হচ্ছে। আসসালামু আলাইকুম। 2024 সালে এসএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নলেজ ফর বিডি নতুন একটি ভিডিওতে। তো তোমাদের 2024 সালে এসএসসি পরীক্ষা বাতিল হওয়ার পরে বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে তোমাদের ফলাফলটা কিন্তু তৈরি হচ্ছে। এই ক্ষেত্রে আমরা যেই সর্বশেষ আপডেট তথ্য পেয়েছি, তোমাদের চূড়ান্ত হবে তোমাদের একটা কনফিউশন ছিল যে তোমাদের 2024 সালের এইচএসসি পরীক্ষার ফলাফলটা কিভাবে তৈরি করা হবে, সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে নাকি আসলে সবাইকে অটো পাস করে দিবে, নাকি আসলে বিকল্প কোনো পদ্ধতি থাকছে। এইখানে আমরা কিন্তু সর্বশেষ আপডেট তথ্য মতে একদম চূড়ান্তভাবে আমরা একদম কনফার্ম হয়ে গেছি। তোমাদের 2024 সালে এইচএসসি পরীক্ষার ফলাফল কিন্তু সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমেই করা হচ্ছে। তো তোমাদের জিএসসি থেকে এমনকি এসএসসি থেকে কিভাবে আসলে সাবজেক্ট ম্যাপিংটা হবে এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটই এখনই আমরা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সেজন্য সম্পূর্ণ ভিডিওর সাথে থাকো। চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা। এছাড়া কয়েকটা দিন পরেই তোমাদের অনার্স ভর্তির সকল কার্যক্রম শুরু হবে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু অলরেডি তোমাদের যে এসএসসি এমনকি এইচএসসিতে কত জিপি হলে তোমরা অনার্স করতে পারবে সেই বিষয়ে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করছি। এখানে তোমরা সেই থাম্বনেলটি কিন্তু দেখতে পারছো, সেই ভিডিও তোমরা দেখতে পারো। এছাড়া কিন্তু কয়েকটা দিন পরেই তোমাদের অনার্স ভর্তির সকল আপডেট আসবে আমাদের এই চ্যানেলে, তোমরা সকল কিছু পেয়ে যাবে। ওকে, তো তোমাদের এই পুরো আপডেটটা এখন জানানোর জন্য আমরা কিন্তু এখানে সেই নিউজটি ওপেন করেছি। এখানে তোমরা অলরেডি দেখতে পেয়েছো জেএসসি ও এসএসসির বিষয়ভিত্তিক ফলাফলের গড় করে বিগত সময়ে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে ফল প্রকাশ করা হয়েছে। কোভিডের সময় এভাবে ফল ঘোষণা করা হয়েছে, অর্থাৎ কোভিডের যে করোনাকালীন সময় রয়েছে সেই সময় কিন্তু দেখে গিয়েছে ঠিক এইভাবে জেএসসি এমনকি এসএসসির বিষয়ভিত্তিক ফলাফলের উপর কিন্তু সেখানে ফলাফলটা কিন্তু পাবলিশ করা হয়েছে। এই ক্ষেত্রে 2024 সালে এইচএসসি পরীক্ষার ফলাফলটুকু ঠিক সেমভাবে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, অর্থাৎ জেএসসি এমনকি এসএসসি থেকে নাম্বার নিয়ে অর্থাৎ সাবজেক্ট ম্যাপিং করে ফলাফলটা দেওয়ার। এখানে দেখো কি বলা হয়েছে, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই পুরো বিষয়টিকে বলেছেন আজকে সাবজেক্ট ম্যাপিং কীভাবে হবে সেগুলো নিয়ে কাজ চলছে। অর্থাৎ সাবজেক্ট ম্যাপিংটা আসলে কীভাবে করবে একদম টোটালি কিন্তু একদম অ্যানালাইসিস করে সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমাদের জেএসসি এসএসসি থেকে যেখান থেকে একটু সুবিধা মনে হয় সেখান থেকেই কিন্তু সেই নাম্বারগুলিকে নিয়ে জাস্ট একদম কপি পেস্ট করে কিন্তু তোমাদের এইচএসসির সাবজেক্টগুলিতে বসিয়ে দেওয়া হবে। আর সেভাবে কিন্তু তারা কাজ করছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যেগুলো পরীক্ষা দিয়েছে সেগুলোর মূল্যায়ন চলছে, অর্থাৎ তোমরা যেই সকল বিষয়ের পরীক্ষা দিয়েছো সেই সকল বিষয়ের কিন্তু তোমাদের মূল্যায়ন হবে বা সেই খাতাগুলো কিন্তু দেখছে তোমরা। কিন্তু আমরা দেখেছি বেশ কতগুলো বোর্ডের কিন্তু 6 থেকে 7টি হয়েছে, আবার কয়েকটি বোর্ডে 2 থেকে 3টি সাবজেক্টের পরীক্ষা হয়েছে। সেই ক্ষেত্রে যেই সাবজেক্টগুলো হয়েছে সেই ক্ষেত্রে যেই বোর্ডে যেই সাবজেক্টগুলো পরীক্ষা হয়েছে সেই সাবজেক্টগুলোর কিন্তু দেখে গেছে মূল্যায়ন একদম সঠিকভাবেই করা হচ্ছে। এইখানে তোমরা যেই রকম মার্ক পাবে যেরকম রেজাল্ট হবে সেরকমভাবে কিন্তু তোমাদের ফলাফলটা কিন্তু রেজাল্ট শিটটা কিন্তু তৈরি করছে। এছাড়া সব কিছু মিলিয়ে কাজ করা কিন্তু এখন হচ্ছে। কাজ শেষ হলে আমরা প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাবো, মন্ত্রণালয় অনুমোদন দিলে মাস কানেকের মধ্যে ফলাফল কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এর প্রথম দিকে চলে আসবো। প্রথম দিকে আসলে আমরা একদম কনফার্ম একদম সব কিছু কিন্তু হয়ে যাচ্ছি যে আসলে তোমাদের ফলাফলটা কীভাবে হচ্ছে। এখানে দেখো সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে 2024 সালে এইচএসসি সমান পরীক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। তো এইখান থেকে আর কোনো ধরনের সন্দেহ নেই যে আসলে তোমাদের ফলাফলটা অটো পাস বা তোমাদের অন্য কোনো বিকল্প পদ্ধতি রয়েছে কিনা ফলাফল প্রস্তুতের ক্ষেত্রে একদম কনফার্ম। কিন্তু এখানে বলা হয়েছে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে কিন্তু 2024 সালে এইচএসসি পরীক্ষার ফলাফলটা কিন্তু প্রকাশ হচ্ছে। এছাড়া এই লক্ষ্যে পরীক্ষার্থীদের তথ্য সংগ্রহের জন্য ঢাকা শিক্ষা বোর্ড অলরেডি কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো ফলাফল তৈরির ক্ষেত্রে তোমাদের কি কি ডকুমেন্ট কি কি তথ্য লাগবে অলরেডি কিন্তু তোমাদের এই সকল বিষয় কিন্তু সংগ্রহের জন্য কিন্তু তারা অবশ্যই কাজ করতে শুরু করছে। এমনকি এখানে সময় দেওয়া হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে 12 সেপ্টেম্বরের মধ্যে যেন সকল শিক্ষার্থীদের যাবতীয় যেই সকল তথ্য রয়েছে বা ডকুমেন্ট রয়েছে, যেমন ট্রান্সক্রিপ্ট রয়েছে, নম্বরপত্র, এমনকি মার্কশিট সহ প্রবেশপত্র সব কিছু কিন্তু দিয়ে দেওয়ার সময় এখানে কিন্তু 12 সেপ্টেম্বরের মধ্যে দিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। এইখানে যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কারিগরি শিক্ষা বোর্ড এমনকি যারা মূলত মাদ্রাসা শিক্ষা বোর্ড রয়েছে তাদের কিন্তু এখানে ফটোকপি কিন্তু দেওয়ার প্রয়োজন রয়েছে। তোমরা অবশ্যই এখানে চেষ্টা করবে। তো তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে তোমাদের কিন্তু দেখা গেছে তোমাদের সেই ডকুমেন্ট বা ইনফরমেশন বা তথ্যগুলি কিন্তু শিক্ষা বোর্ডের কাছে অলরেডি রয়েছে। এছাড়া কিন্তু দেখে গেছে তোমাদের ফলাফলটি কিন্তু জেএসসি এসএসসি থেকে নাম্বারের মাধ্যমে কিন্তু তোমাদের সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে 2024 সালে এইচএসসি পরীক্ষার ফলাফল তৈরি হচ্ছে।